হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। তো একদম প্রথমে কথা বলবো সলমান খান এবং সুরজ বার্জাতিয়ার আপকামিং যে কাজটা হতে চলেছে, কামব্যাক মুভি হতে চলেছে দুজনের, যেখানে আমরা আবার প্রেম হিসেবে সলমান খানকে পাবো। তো সেই কাজটা কিন্তু বেশ কিছুটা পিছিয়ে গেছে এবং সেটার কারণ হিসেবে পরিচালক সুরজ বার্জাতিয়া যেটা জানাচ্ছে যে এটার স্ক্রিপ্ট নিয়ে তারা অনেক ধরে কাজ করছে এবং সলমান খানকে আজকের বয়স অনুযায়ী তারা স্ক্রিপ্ট দিতে চাইছে। আজকের দিনে দাঁড়িয়ে তো হাম আপকে হে কনের মতো সিনেমা সলমান খানকে দিলে কখনোই সেইভাবে মানে জিনিসটা বিশ্বাসযোগ্য হবে না, যে কারণে তারা স্ক্রিপ্টের ওপর কাজ করছে এবং স্ক্রিপ্টিং পর্যায়ে যথেষ্ট ভালো জায়গাতে গিয়ে পৌঁছেছে এবং এই প্রজেক্টটা জাস্ট কিছু সময়ের জন্য পিছিয়েছে, কিন্তু অবশ্যই হবে। তো দেখা যাক সলমান খান প্রেম হিসেবে আবার ফিরবে, সেটা যেন আইকনিকভাবে হয়, এটি আমরা মন থেকে চাই। তো দেখা যাক, সময় নিক, কিন্তু কাজটা ভালো হোক এবং সলমান খানের আপকামিং লাইন আপ বেশ ভালো। খালি ঠিকঠাকভাবে প্রমোশন করে সিনেমাগুলোকে একের পর এক আনতে হবে। তো আশা করা যায় আপকামিং দিনে সলমান খান কিন্তু একটা দারুণ বক্স অফিস দিতে পারে। এবার দেখা যাক সময় কী বলে। এরপর কথা বলবো অজয় দেবগানকে নিয়ে। অজয় দেবগানের লাইন আপ যথেষ্ট ভালো। তো এখন যেটা জানা যাচ্ছে, অজয় দেবগানের আপকামিং দুটো সিনেমার কাজ অলরেডি শুরু করতে চলেছে। একটা হচ্ছে দে দে প্যার দে 2, আর একটা হচ্ছে ধামাল 4। এই দুটো সিনেমার কাজ কমপ্লিট হলে যেটা জানা যাচ্ছে আগস্ট মাস থেকে কিন্তু দৃশ্যম 3 এর কাজ শুরু হতে চলেছে। এমনিতে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে দৃশ্যম 3 এর অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সেই কাজটা হবে এবং জানা যাচ্ছে আগস্ট থেকে দৃশ্যম 3 এর যেটা রিমেক, যেটা হিন্দিতে অজয় দেবগান করবে, সেটার কাজ কিন্তু আগস্ট থেকে শুরু হতে চলেছে। তো এই যে তিনটে সিনেমা বললাম, তিনটে সিনেমাটি কিন্তু বক্স অফিসে মারাত্মক বক্স অফিসে না কিন্তু জায়গা রয়েছে। তো অজয় দেবগানের কিন্তু লাইন আপ যথেষ্ট ভালো এবং তার মাঝে আরও অনেক অনেক সিনেমা রয়েছে। তো এই মুহূর্তে অক্ষয় কুমার থেকে কিন্তু অজয় দেবগানের সিনেমার সংখ্যা আমার তো মনে হয় বেশি। তো দেখা যাক দুজনের কেমন হয় বক্স অফিসটা। আলটিমেটলি অজয় দেবগনের লাইন আপ যথেষ্ট ভালো। এরপর কথা বলবো অক্ষয় কুমারের হাউসফুল 5কে নিয়ে। এই সিনেমার প্লট সামনে এসেছে, যেটা জানা যাচ্ছে এটা পুরো জাহাজের মধ্যে গল্পটা এগোবে এবং সেই জাহাজে অনেকগুলো চরিত্রের মধ্যে একটা চরিত্রের মার্ডার হবে। এবার প্রত্যেকটা এই যে মার্ডারের পেছনে এই সিনেমায় যে কটা ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার খুব সন্দেহভাজন জায়গাতে রয়েছে। সেটাকে নিয়ে পুরো কিন্তু কমেডি সিনেমাটা হতে চলেছে, কমেডির আছে। তো বোঝাই যাচ্ছে ও একটু অন্যরকম কিছু ভাবনা চিন্তা করছে। শুনতে ভালো লাগছে, স্টোরিটা যদি প্রপারলি এই মার্ডার মিস্ট্রিটাকে দারুণভাবে কমেডি আকারে আনতে পারে, একটা নতুনত্ব জিনিস আমরা পাবো। আশা করা যায় কাজটা ভালো এবং হাউসফুল ফ্র্যাঞ্চাইজির একটা বিরাট বড় নাম রয়েছে, নামেই সিনেমা হিট হয়ে যায়। তো দেখা যাক এটা কত বড় হিট হয়। এটার টিজার ফিজার যেরকম বলা হচ্ছে সিকান্দারের সঙ্গে আসবে, কতটা সত্যি দেখা যাক লাস্ট অব্দি। আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড রয়েছি। এরপরে কথা বলবো রাজা সাব সিনেমাটাকে কেন্দ্র করে, যেটা প্রভাসের আপকামিং মুভি, যেটা এপ্রিলে আসার কথা ছিল কিন্তু সিনেমাটা পিছিয়ে গেছে। তো কবে রিলিজ করতে পারে? মেকার্সরা যেটা প্ল্যান করছে, প্রভাসের জন্মদিনেই এই সিনেমাটা তারা রিলিজের প্ল্যানিং করছে, অর্থাৎ 23শে অক্টোবর তারা সিনেমাটা অফিসিয়ালি রিলিজ করতে চলে। যদি এটা এমন হয় তাহলে কিন্তু এই সিনেমাটা তেলেগুতে অন্ততপক্ষে মার্কাটারি বক্স অফিস কিন্তু ওপেনিং ডেতে আনতে চলেছে। কারণ প্রভাসের এমনি সিনেমা নর্মাল ডেতেই মানে মার্কাটারি বক্স অফিস ওপেনিং নেয়, সেখানে প্রভাসের জন্মদিনে প্রভাসের সিনেমা রিলিজ করছে, মানে ভাবো জায়গাটা কোথায় গিয়ে পৌঁছবে। তো এটা একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এটাই হয় কিনা, লাস্ট অব্দি এই দিনই আসে কিনা। তোমাদের মতে এটা হলে কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার কথা হবে ছাবার বক্স অফিস নিয়ে। তো ছাবা কিন্তু আজকের মানে আমি কালকে অবধি যদি কথা বলি, মার্কাটারি বক্স অফিস করেছে এবং পুষ্পা 2 এর পরে একমাত্র সিনেমা যেটা নিজের সেকেন্ড শনিবারে 40 কোটি প্লাস বক্স অফিস এনেছে। জাস্ট ভেবে দেখো, প্রথম সপ্তাহে থেকে দ্বিতীয় সপ্তাহ ভয়ঙ্কর হচ্ছে, যে করছে 500 কোটি হওয়া আমার মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়। এইভাবে হোল্ড ধরে রাখা জাস্ট মানে আনবিলিভেবল রেসপন্স, পাগল করা রেসপন্স, বক্স অফিসকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। তো এই যে সেকেন্ড মানে স্যাটারডে গেল, সেই দিনও প্রায় 42 কোটি কাছাকাছি বক্স অফিস এনেছে। রেকর্ডের দিক থেকে এখনও পুষ্পা 2 নাম্বার ওয়ানে রয়েছে সেকেন্ড স্যাটারডের বক্স অফিসে, যেটা ছিল 45 কোটি। একটুর জন্য সেই রেকর্ড ভাঙতে পারেনি। তবে আজকে রোববার দিনে ভয়ঙ্কর জাম্প হয়তো নিতে পারে এবং মোটামুটি আজকে শনিবারের মতো কালেকশন হবে কিনা একটু বলা চাপ রয়েছে। তার কারণ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা রয়েছে। এটা একটা এমন খেলা যেখানে ছেড়ে ছেড়ে লোকে সিনেমা দেখতে যাওয়ার চান্সটা একটু কম থাকে। তো হয়তো কালেকশন ভালো হবে। শনিবারের যে 42 কোটিটা হয়তো ব্রেক করতে পারবে না, কিন্তু আমার মনে হয় 38 থেকে 40 কোটির বক্স অফিস আসতে পারে। তো আলটিমেটলি যেটা মেন ফ্যাক্ট হচ্ছে, আজকে 300 কোটি কালেকশন হয়ে যাচ্ছে। যদি আজকে মাত্র 7 কোটিও কালেকশন আমি ধরি, তাহলেও আজকে 300 কোটি হয়ে যাবে। এবং যদি আমি ধরি প্রপারলি 38 থেকে 40 কোটি কালেকশন আসবে, তাহলে তো 333 কোটি হয়ে যাবে যেভাবে কালেকশন এগোচ্ছে। তো 500 কোটি আমার মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়। ছাবা আগুন লাগিয়ে দিয়েছে, আনবিলিভেবল রেসপন্স করছে, জাস্ট ভাবা যায় না। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু জানিও। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা মহেশবাবু রাজামৌলির আপকামিং মুভি SSMB 29কে কেন্দ্র করে। যেটা অলরেডি শুটিংয়ের কাজ মোটামুটি মানে স্টার্ট হতে চলেছে আর কদিনের মধ্যেই। এবং যেটা জানা যাচ্ছে এপ্রিলে কিন্তু এই সিনেমার একটা প্রেস মিট হতে চলেছে এবং সেই প্রেস মিটটা কিছু একটা আপডেট সংক্রান্ত হতে চলেছে। মানে ওই দিন প্রেস মিটে, মানে প্রেস মিট ঠিক এটা বলা ভুল, কিছু একটা বড় কিছু লঞ্চ হতে চলেছে যেটা প্রেস মিটের মাধ্যমে করা হবে। সেদিন সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট হতে পারে, যেটা দুটো নাম মানে মাথার মধ্যে ঘুরছে, একটা হচ্ছে গরুডা, একটা হচ্ছে মহারাজ। এই দুটোর মধ্যে কোনো একটা নাম ফাইনালি হতে পারে এবং সম্ভবত এপ্রিলের যে টাইমটা তোমাদেরকে বললাম মিডিল করে প্রেস মিটটা হবে এবং সেখানে অফিসিয়ালি সিনেমাটার কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে উইথ প্রপারলি গ্লিমস অথবা টিজার। তো আমি প্রচুর এক্সাইটেড রয়েছে এটা নিয়ে। মহেশবাবুকে কীভাবে প্রেজেন্ট করে, মহেশবাবু এতদিন ধরে কাউকে ছাড়াই একটা মারাত্মক বক্স অফিস দিয়ে এসছে। তো এটা মহেশবাবুর জন্য একটা বলা যেতে পারে দ্বিতীয় ইনিংস শুরু করার মতো জায়গা। তো আশা করা যায়
এমনিতেই প্যান ইন্ডিয়া লেভেলের চরম জনপ্রিয় মহেশবাবু। এই সিনেমাটা পরে যেভাবে আল্লু অর্জুন আজকে গোটা ভারত কাঁপাচ্ছে, মহেশবাবুরও কিন্তু সেটা করার জায়গা রয়েছে। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।